হ্যালো এভরিওয়ান, দিস ইজ Pritom Soren। তো আজকে আরেকটি সিস্টেম ডিজাইন বেসিক্স টপিকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকে আমরা প্রোটোকল নিয়ে আলোচনা করব। তো প্রোটোকল জিনিসটা কি, কিছু কমন প্রোটোকলস নিয়ে আমরা ডিসকাস করব এবং এগুলো কিভাবে কাজ করে, তো এগুলো রিয়েল লাইফে কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে জানার চেষ্টা করি হোয়াট ইজ প্রোটোকল। ঠিক আছে, প্রোটোকল জিনিসটা কি। আমরা কমিউনিকেশনের জন্য আমরা যখন রিয়েল লাইফে কমিউনিকেশন করি তখন আমাদের কিছু রুলস থাকে যে আমরা এইভাবে কথা বলবো বা এইভাবে জিনিসটাকে আমরা ডেলিভার করবো, রাইট? সো তেমনিভাবে কম্পিউটারেও আমাদের কিছু প্রোটোকলস থাকে। ঠিক আছে, প্রোটোকলস মিনস হচ্ছে আপনার রুলস। প্রোটোকল মানে হচ্ছে রুলস, যে রুলস আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ প্রোটোকল আমি বলে না যে একটা একটা বিষয়ে আমাদেরকে যদি যদি আমাকে এই জায়গায় অ্যাডমিশন দিতে হয়, আমাকে এই প্রোটোকলের মধ্য দিয়ে যেতে হবে, মানে একটা রুলসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তো ঠিক আছে, তো কম্পিউটার যখন কমিউনিকেট করে তখন তারা একটা প্রোটোকল, তাদের আলাদা আলাদা প্রোটোকল আছে। ঠিক আছে, যদি আমাদের মনে করেন যে আমাদের ওয়েব ইন্টারাকশন হয়, তো খুবই কমন একটা প্রোটোকল আছে HTTP প্রোটোকল। আর আমরা যদি ফাইল ট্রান্সফার করে থাকি তাহলে FTP প্রোটোকল আমরা ফাইল ট্রান্সফারের জন্য। ঠিক আছে, তো FTP সার্ভার আমরা বলি না যে FTP সার্ভার থেকে আমরা ফাইল ট্রান্সফার করে নিচ্ছি মুভি দেখার জন্য। তো FTP হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য একটা প্রোটোকল। সো এক একটা প্রোটোকল এক একটা কাজে আসে এবং সেটা এক একভাবে আমাদেরকে সার্ভ করে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা কিছু কমন খুবই মোস্ট ইউজ প্রোটোকলগুলো দেখার চেষ্টা করব এবং এগুলা কীভাবে রিয়েল লাইফে আমাদেরকে সাহায্য করে থাকে আমরা সেটা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আসি আমরা হচ্ছে TCP প্রোটোকল নিয়ে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আসি আমরা TCP প্রোটোকল নিয়ে। তো টিসিপি ফুল মিনিং হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ঠিক আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এটা কিভাবে কাজ করে এটা আমরা আজকে জানার চেষ্টা করবো। সো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে আমরা যে মুভি স্ট্রিম করে থাকি। ঠিক আছে, তো মুভি স্ট্রিম করার সময় আপনি হচ্ছে মনে করেন যে আপনি একটা সার্ভারের থেকে মুভি স্ট্রিম করবেন এবং মনে করেন যে আপনি হ্যারি পটার মুভি দেখতেছেন। ঠিক আছে, বা স্ট্রেঞ্জার থিংস, এখন যে ট্রেন্ডিং যে ওয়েব সিরিজ ট্রেন্ডিংয়ে আছে সেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস সিজন 5। তো স্ট্রেঞ্জার থিংস যে মনে করেন আপনি স্ট্রেঞ্জার থিংস হচ্ছে আপনি স্ট্রিম করতেছেন বা আপনি হ্যারি পটার স্ট্রিম করতেছেন। ঠিক আছে, তো আপনি স্টার্ট না করতে করতে হঠাৎ করে ক্লাইম্যাক্স সামনে চলে আসলো, অর্থাৎ আপনার 0.1 সেকেন্ড থেকে শুরু হলো আপনার মুভিটা, হঠাৎ করে আপনার লাস্ট মোমেন্টের স্ট্রিমে চলে আসলো। হঠাৎ করে মাঝখানে সমস্ত মিনিটসগুলা স্কিপ হয়ে গিয়ে ক্লাইম্যাক্সটি আপনার চোখের সামনে চলে আসলো এবং ক্লাইম্যাক্স আপনি দেখে ফেললেন পুরা সিনেমা না বুঝে। তো এটা কত বড় রকমের একটা প্রবলেম হতে পারে যে আপনি একটা মুভির প্রথম থেকে না দেখে ক্লাইম্যাক্সটি আপনার সামনে চলে আসলো। তো একটা মুভি আপনি দেখার সময় আপনার লাস্টের দিকে ক্লাইম্যাক্স চলে আসলো, এটা খুবই প্রবলেম। যে আপনি একটা মুভি দেখতেছেন ক্লাইম্যাক্স সামনে চলে আসছে, এটা খুবই বড় ধরনের প্রবলেম। সো TCP আপনাকে মেক শিওর করে যে আপনি যখন স্ট্রিম করবেন তা আপনি প্রতি সেকেন্ড যেন আপনার যে সিরিয়াল, আপনার যে একের পর এক যে সিকোয়েন্সটা দেখার দরকার রয়েছে, যেভাবে আপনার মুভিটা সাজানো আছে, যেন এই সাজানোর এই সিকোয়েন্সটা যেন মেনটেন করে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যদি আমি আপনাকে দেখাতে চাই যে মনে করেন যে ইউজার, তো এই হলো একটা ইউজার, এই ইউজার আপনার এই সার্ভার থেকে আপনার রিকোয়েস্ট করতেছে। সো রিকোয়েস্টটা হচ্ছে আমরা রিকোয়েস্ট করতেছি স্ট্রিমিংয়ের জন্য। ঠিক আছে, তো আমি হচ্ছে ইউজার, আমি সার্ভারকে রিকোয়েস্ট করতেছি হ্যারি পটার মুভি দেখার জন্য এবং সে আমাকে রিকোয়েস্ট করতে এবং সে আমাকে যখন পাঠাচ্ছে তখন সে মুভির হচ্ছে বিভিন্ন সিকোয়েন্সগুলা চাঙ্কস আকারে আমাকে প্যাকেট আকারে বা চাঙ্কস আকারে আপনি বলতে পারেন আপনাকে সে পাঠাচ্ছে। ঠিক আছে, সো সিকোয়েন্স এখানে এখানে মনে করেন যে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে 1 2 এইভাবে যে এই সিকোয়েন্সের পরে এই সিকোয়েন্স দেখাবে, তারপরে এই সিকোয়েন্স, যেন এর মাঝখানে কোনো প্যাকেট যেন মিস না হয় সেটা সে মেক শিওর করে। ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার মুভি প্রতিটা সেকেন্ডের প্রতিটা প্যাকেট প্রতিটা চান্স আপনি যেন দেখতে পারেন, সেটা এই TCP প্রোটোকল আপনাকে মেক শিওর করে যে সে
হচ্ছে আপনার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আপনাকে সে সিকোয়েন্স আকারে দেখাবে, ঠিক আছে, এবং এখানে মাঝখানে কোনো প্যাকেট লস হবে না, ঠিক আছে। সো টিসিপি প্রোটোকল স্ট্রিমিংয়ের জন্য বেস্ট। আপনি যদি স্ট্রিমিং মুভিজ, স্ট্রিমিং অডিও ফাইল, গানের জন্য গানও যদি আপনি শুরু করে যদি মাঝখানে বেঁধে লাস্টের দিকে গান চলে যায় তাহলে জিনিসটাও তো খারাপ। সো টিসিপি প্রোটোকল এই সমস্ত ক্ষেত্রে ভালো যেখানে আপনার প্যাকেট লস হলে আপনার প্যাকেট লস হওয়া যাবে না, এবং প্যাকেট লস হলে আপনার জন্য অনেক বড় ধরনের প্রবলেম হবে। সো এই সমস্ত ক্ষেত্রে টিসিপি প্রোটোকলটা বেস্ট, ঠিক আছে। এবার আসি হচ্ছে আমরা ইউডিপি প্রোটোকল নিয়ে। সো ইউডিপি প্রোটোকল, সো ইউডিপি প্রোটোকলের ইউডিপি ফুল মিনিং হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, ঠিক আছে। সো ইউজার ডেটাগ্রাম প্রোটোকল এটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে। তো মনে করেন যে আমরা যে আমাদের আসলে টিভিতে কি দেখি, বা টিভিতে এখন আমাদের কম্পিউটারে আমরা হচ্ছে লাইভ স্ট্রিম, ঠিক আছে, যেমন অনেকে যারা গেমার তারা গেমিং লাইভ স্ট্রিম দেখতে পছন্দ করেন, বা যারা হচ্ছে স্পোর্টস গেমসগুলা লাইক ক্রিকেট, লাইক ফুটবল, আমরা এই সমস্ত গেমসগুলো আমরা কি লাইভ স্ট্রিম দেখার চেষ্টা করি, অর্থাৎ লাইভ আমরা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমরা দেখার মানে প্রতিটা মুহূর্ত না বলতে গেলে, আসলে বলতে গেলে কি যে আমরা যখন আমরা লাইভ স্ট্রিম বা লাইভ স্পোর্টস গেমসগুলো দেখার চেষ্টা করি, আমাদের মেইন টার্গেট কি, আমাদের মেইন হচ্ছে গোল থাকে কি যে আমরা যেন ওই যে মুহূর্তে গেমটা যে সেকেন্ডে যে মোমেন্টে চলতেছে আমরা যেন ওই মোমেন্টটাই ওই সময় দেখতে পারি, ঠিক আছে। আমাদের মেইন গোল এটাই যে ওই মোমেন্টটাই যেন আমরা দেখতে পারি, অর্থাৎ ওই সেকেন্ডে যেই জায়গায় প্লেয়ারটা দৌড়াচ্ছে ওই সেকেন্ডে যেন আমরা হয়তো কয়েক মিলি সেকেন্ডের বা কয়েক সেকেন্ডে হয়তো 1-2 সেকেন্ডের ডিলে থাকতে পারে, বাট আমাদের মেইন ফোকাস হচ্ছে আমরা লাইভ মোমেন্টের সাথে যেন আমরা চলতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন গোল। সো ইউডিপি প্রোটোকল মেক শিওর করে যে আপনি যেন রিয়াল টাইম যেভাবে চলতেছে, যেভাবে মুভিটা বা যেভাবে আপনার যে গেমস যে স্ট্রিম হচ্ছে ওই প্লেয়ারটা এখন যে গোল দিচ্ছে ওই গোল মোমেন্টটা যেন ওই প্লেয়ারের সাথে আপনিও যেন এনজয় করতে পারেন। সো আপনাকে রিয়াল টাইমে রিয়াল ব্রডকাস্ট রিয়াল স্ট্রিম টাইমে যেন রাখতে পারে এরকম সে মেক শিওর করে। সো এইখানে আপনার যে প্রতিটা প্যাকেট বা প্রতিটা যে সিকোয়েন্স, আপনাকে প্রতিটা সিকোয়েন্সই দেখতে হবে, বা সিকোয়েন্সই যে আসবে এটা কোনো গ্যারান্টিড না, ঠিক আছে। সো এখানে এরকম হয় যে আমরা যখন দেখি যে আমরা যখন লাইভ স্পোর্টস মানে ফুটবল ম্যাচ দেখতেছি হঠাৎ করে একটা বাফার হয়, ঠিক আছে, বাফার হয় কয়েক সেকেন্ড, হয়তো 2-3 সেকেন্ড হয়তো কেটে যায়, ঠিক আছে। সো ইউডিপি প্রোটোকলে এরকম যে আপনাকে লাইভ মোমেন্টে রাখবে, বাট এর মাঝখানে আপনার প্যাকেট লস হতে পারে, অর্থাৎ আপনি কিছু মোমেন্ট হয়তো কয়েক সেকেন্ডের মোমেন্ট মিস করতে পারেন, বাট আপনার মেইন গোল হচ্ছে আপনি লাইভ মোমেন্টে সেই মোমেন্টেই একসাথে আপনি চলবেন, অর্থাৎ ফুটবল ম্যাচ 90 মিনিটে 55 মিনিট চলতেছে, আপনি 55 মিনিটেই আপনি দেখতেছেন খেলা লাইভ স্ট্রিম আকারে, ঠিক আছে। সো এর মাঝখানে আপনার প্যাকেট লস থাকতে পারে, সো এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি একই মোমেন্টে আছেন কি না। সো ইউডিপি প্রোটোকল লাইভ স্ট্রিম, অর্থাৎ লাইভ স্ট্রিম বলতে গেলে যে আপনি স্পোর্টস মোমেন্টস দেখতেছেন লাইভ, কোনো যেমন নিউজ চ্যানেলের লাইভ মোমেন্টস আমরা দেখি, তো এই সমস্ত সিচুয়েশনে ইউডিপি প্রোটোকল বেস্ট আপনাকে সহায়তা করে। মনে করেন যে ইউডিপি প্রোটোকলে আপনার এখানে 1 থেকে 2 সেকেন্ড দিচ্ছে, তারপরে এখানে 3 থেকে 4 সেকেন্ড দিচ্ছে, বাট এখানে 5 থেকে 6 সেকেন্ড না দিয়ে এখানে 6 থেকে 8 সেকেন্ড দিয়ে দিল, ঠিক আছে। তো এইভাবে আপনাকে হয়তো আপনার মাঝখানে একটা প্যাকেট লস হয়ে যেতে পারে, বাট মেইন কাহিনী হচ্ছে বা মেইন স্টোরি হচ্ছে আপনি সেই সেম মোমেন্টে আপনি থাকবেন, অর্থাৎ ইউডিপি প্রোটোকল এইটা আপনাকে মেকশিওর করে। সো ইউডিপি প্রোটোকলের রিয়েল লাইফ হচ্ছে ব্রডকাস্টিং যারা করে, যেমন নিউজ রিপোর্টার্স লাইভ মোমেন্টে আপনার লাইভ নিউজ রিপোর্ট করতেছে, তেমনিভাবে স্পোর্টসে আমরা যে ফুটবল ক্রিকেট ম্যাচ দেখে থাকি সেগুলা ইউডিপি প্রোটোকলের সাহায্যে এটা ব্রডকাস্টিং হয়, এখানে ইউডিপি প্রোটোকলটাই মেইনলি ইউজ হয়। এবার আসি খুবই কমন এবং খুবই পরিচিত আমাদের একটা কমন প্রোটোকল, সেটা হচ্ছে কি প্রোটোকল, সেটা হচ্ছে HTTP প্রোটোকল। এটা এবং খুবই আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কাজ করে থাকি, আমরা HTTP প্রোটোকলের নাম শুনে থাকি এবং খুবই প্রচলিত একটা প্রোটোকল, এবং এটা খুবই আমাদের হচ্ছে আমরা যে ওয়েব ব্রাউজিং করে থাকি এটা প্রতিটা মুহূর্তে আমরা বেশিরভাগই ওই HTTP প্রোটোকলে আমরা ব্যবহার করে আমরা ওয়েব ব্রাউজিংটা করে থাকি, ঠিক আছে। যে আপনি হচ্ছে একটা সাইটে আপনি ভিজিট করতেছেন, আপনি ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে রিকোয়েস্ট করতেছে, সার্ভার একটা রেসপন্স দিচ্ছে, সো এখানে HTTP প্রোটোকল আপনার ইউজ হচ্ছে। সো আপনি HTTP প্রোটোকলের মাধ্যমে আপনি সার্ভারে আপনি
গেট রিকোয়েস্ট পাঠাতে পারতেছেন, পোস্ট, পুট, প্যাচ এবং ডিলেট রিকোয়েস্ট এগুলো পাঠাতে পারতেছেন। তো এর মাধ্যমে আপনি একটা ওয়েবসাইটের সাথে ইন্টারাকশন করতে পারতেছেন, সেখান থেকে ডেটা নিয়ে আসতে পারতেছেন, ডেটা চেঞ্জ করতে পারতেছেন এবং বিভিন্ন আপনি অপারেশন চালাতে পারতেছেন। সো HTTP প্রোটোকল এভাবে কাজ করে এবং এটা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল। ব্যাকএন্ডে যারা আমরা কাজ করি আমরা HTTP প্রোটোকলের মাধ্যমে আমরা সেই বিভিন্ন রকম অপারেশন চালিয়ে থাকি, রাইট? সো আমাদেরকে এই প্রোটোকলে ভালো লেভেলে আমাদের যারা আমরা কাজ করে থাকি, তো এই নলেজটা অনেক আছে, ঠিক আছে? সো HTTP প্রোটোকল এভাবে কাজ করে থাকে, ঠিক আছে? ওকে, নেক্সটে আসি। এই প্রোটোকলটা এখন আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসে এবং এই প্রোটোকলটা আসলেই আমাদেরকে মানে আমাদের যারা দূরে আমরা আত্মীয় স্বজন, আমরা আমাদের ফ্যামিলি থেকে যারা দূরে থাকে এবং এই প্রোটোকলটা আমাদের মানে রিয়েল টাইম সাহায্য করে থাকে, ঠিক আছে? সো এই প্রোটোকলটা হচ্ছে ওয়েবসকেট। সো ওয়েবসকেট প্রোটোকলটা কি আসলে? ওয়েবসকেট প্রোটোকল হচ্ছে কিছুই না, এই যে আমরা চ্যাট করতেছি, চ্যাট সিস্টেম অর্থাৎ মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে আরও যেগুলো চ্যাট অ্যাপ্লিকেশন আছে এইটা, তারপরে এই সমস্ত অ্যাপ্লিকেশনে ওয়েবসকেটটা ইউজ করা হয়। তো ঠিক আছে, তো এই সমস্ত অ্যাপ্লিকেশনে ওয়েবসকেট ইউজ করা হয়। ওয়েবসকেট তাহলে কীভাবে কাজ করে? মনে করেন যে আমরা যখন মানে কোনো সার্ভারকে রিকোয়েস্ট পাঠাই, তো এই সার্ভার থেকে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য আমরাই কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরাই আবার তাকে বলি যে আপনার কি কোনো ডাটা চেঞ্জ হয়েছে, ডাটা চেঞ্জ হলে আপনি আমাকে রিটার্ন করেন, আমি ডাটাটা আবার আপডেট করি, ঠিক আছে? সো এখান থেকে আমার পয়েন্ট অফ ভিউতে কী করতেছি যে আমরাই এই আমাদের সাইড থেকে বলতেছি যে আপনার ডাটা চেঞ্জ হয়েছে, সার্ভারকে বারবার রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে, যে কোনো চেঞ্জ আছে কি না। বাট ওয়েবসকেট কী করে, মানে ওয়েবসকেট সার্ভার নিজেই একটা রেসপন্স দিয়ে দিতে পারবে নিজের থেকে, ঠিক আছে? সো HTTP প্রোটোকল একটা হচ্ছে ওয়ান ডাইরেকশনাল, ঠিক আছে? ওয়ান ডাইরেকশনাল বলতে কি? ওয়ান ডাইরেকশনাল বলতে ইউজার একটা রিকোয়েস্ট পাঠাবে, সে রিকোয়েস্টটা সার্ভারে যাবে, সার্ভার থেকে ঘুরে ইউজারের কাছে আসবে, মাঝখানে মানে আপনি বা সার্ভার আরেকটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবে এরকম কিছু হবে না, ঠিক আছে? মানে একটা রিকোয়েস্ট যাবে, ওটা ঘুরে ব্যাক করবে, ঠিক আছে? ওয়েবসকেট হচ্ছে বাই ডাইরেকশনাল। সো বাই ডাইরেকশনাল জিনিসটা বোঝাচ্ছে কি, যে সার্ভারের সাইড থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে, ইউজারের সাইড থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবে, যে কোনো সময় যে কোনো মোমেন্টে রিকোয়েস্ট পাঠাতে পারবে। এর মাঝখানে যে একটা কমপ্লিট হয়ে একটা সার্কেল ফিল আপ হতে হবে এরকম কোনো কিছু ফ্যাক্ট নাই। অর্থাৎ আপনি মেসেজ টাইপ করতেছেন, আপনি সেন্ড করার আগে আপনার আরেকটা ইউজার মেসেজ দিচ্ছে, সার্ভার সাথে সাথে ওই মেসেজটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো আপনারটাই যে কমপ্লিট হতে হবে, আপনার সার্কেলটাই যে কমপ্লিট হতে হবে এরকম না। অর্থাৎ রিয়েল টাইম কমিউনিকেশনের ক্ষেত্রে অর্থাৎ ওয়েবসাইট কি আপনার রিয়েল টাইম আপনাকে সে আপডেটটা দিচ্ছে, ঠিক আছে? সো সার্ভারে কোনো মেসেজ চলে আসার সাথে সাথে সে আপনাকে পুশ করে দিচ্ছে, আপনি কোনো মেসেজ যদি কাউকে পাঠাতে যান সাথে সাথে আপনি পুশ করে দিচ্ছেন, অর্থাৎ যেটা যে টাইমে আসবে সাথে সাথে সেটা সে পুশ করে দিচ্ছে। অর্থাৎ আপনার সার্ভার নিজের থেকেই আপনার একটা মেসেজ সে পুশ করে দিতে পারতেছে। সো ওয়েবসকেট এভাবে কাজ করে যে আপনার সাইট থেকে কখনো তাকে রিকোয়েস্ট দিয়ে বলতে হচ্ছে না যে আপনি কি কোনো আপডেট আছে কিনা, আপডেট আছে না। সার্ভারে যদি আপডেট থাকে সার্ভার নিজের থেকে আপনাকে সেই আপডেটটা পাঠিয়ে দেবে। সো এইভাবেই আমরা ওয়েবসকেটের মাধ্যমেই চ্যাট অ্যাপ্লিকেশনটা আমরা কমিউনিকেট করে থাকি, যে আমরা যে রিয়েল টাইম যে চ্যাট করতেছি, হঠাৎ করে মেসেজ চলে আসতেছে, সাথে সাথে আপনি টাইপ করতেছেন, আরেকজনের মেসেজ সাথে চলে আসছে যে আপনারটা কিন্তু যেন কমপ্লিট হয়নি, আপনি তারপরে পাঠালেন, তারপরে আবার এইভাবে আমরা কথোপকথন বা কনভারসেশন যে চালিয়ে থাকি, এভাবে আমাদের ওয়েবসকেটের মাধ্যমে যেটা হয়ে থাকে। সো আমরা রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশনে যেটা হয়ে থাকে সেটাই ওয়েবসকেটের প্রোটোকলের ব্যবহার করে এটা আসলে আমরা কমপ্লিট করে থাকি, ঠিক আছে? সো এই তো ওয়েবসকেট প্রোটোকল, HTTP প্রোটোকল এবং TCP, তারপরে আমরা UDP প্রোটোকল। এই যে কমন যে প্রোটোকলগুলো আছে এগুলো আসলে এভাবে কাজ করে থাকে এবং রিয়েল লাইফে আমাদের এই সমস্ত প্রবলেম সলভ করে থাকে। তো আশা করি আজকে আপনারা ভিডিওতে কিছু না কিছু শিখেছেন প্রোটোকলস কীভাবে কাজ করে। সো এই তো ছিল সিস্টেম ডিজাইন বেসিক্সের আজকে প্রোটোকলের টপিকটা। আশা করি শিখেছেন কিছুটা এবং সামনে আপনার সাথে অন্য কোনো সিস্টেম ডিজাইন বেসিক্স টপিকে কোনো দেখা হবে এবং অথবা আরও অন্য কোনো টপিকে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।